আমাদের দেশ নিয়ে পাশের দেশ ভারত যেইভাবে আগ্রাসন চালাচ্ছে, এটা মনে করছে যে বললাম আর যা ইচ্ছা তাই করলাম, বাংলাদেশ মনে হয় মেনে নেবে। আমরা আমাদের জীবন যাবে, আমরা কখনো এই সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটি দিল্লির কোনো মসনদের হাতে ছেড়ে দিব না। পারা যাবে মুসলমান ভাইয়েরা আমার? এত দ্বন্দ্ব কেন? মাত্র একটা স্বৈরাচার বিদায় হলো, এরপরে এত ভারত লাগছে কেন? আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো নাও জানেন। বাংলাদেশের রংপুর যে বিভাগ, লালমনিরহাট, এইখানে আপনার 1931 সালে যখন ব্রিটিশরা এই দেশের উপরে শাসন করত, ভারতীয় উপমহাদেশ যখন তাদের নিয়ন্ত্রণে ছিল, তারা একটা এয়ার ক্রাফট বা ল্যান্ডিং করার জন্য, বিমান ল্যান্ডিং করার জন্য সেখানে একটা 4 কিলোমিটারের একটা বড় আপনার কি বলে যে বিমান ল্যান্ডিং করবে এয়ারপোর্ট, এটা করছিল। এই এয়ারপোর্ট করার পরে তারা করছিল এই কারণ ওইটা এমন একটা সেন্সিটিভ জায়গায়, ভারতের যে আপনারা অনেক সময় শুনছেন না 7 সিস্টার, এই 7 সিস্টার মূলত সামান্য একটা 2টা গাড়ি ক্রস হইতে পারে না, এরকম একটা জায়গা। এবং এটার মূল শক্তিটা বাংলাদেশের উপর থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক মুসলমানদের, আমরা অনেকে ভাবি কিছু দেয় না, কিন্তু যেই জায়গায় যেই জিনিসটুকু দিছে, দিল্লির মসনদ যেমন মুরগির গলা চাইপা ধরলে মুরগির কোনো শক্তি থাকে না, 7 সিস্টারের ওই জায়গায় এই বাংলার মুসলমান যদি দাঁড়িয়ে যায়, এই ভারতীয় 7 সিস্টার রক্ষা করার মতো আজ পর্যন্ত মোদিরও শক্তি হবে। এর জন্য এই জায়গাটা নিয়ে সেখানে ডক্টর ইউনূস প্রথমেই আইসা সেখানে সেই 1931 সালের পরে 45-এ গিয়া এটার পরে আর কোনো কার্যক্রম হয় নাই। আর যারা এত বছর শাসন করছে তারা তো দিল্লির নমস্কার দিছে, তো এইটা প্রজেক্ট হাত নেয় নাই। এই প্রজেক্টটা নিয়ে মোটামুটি একটা চিন্তাভাবনা আছে, এই পর থেকেই তারা এই পাগলামি শুরু করছে। এখন আপনাদের আমাদের ইমানি দায়িত্ব, আপনারা বলেন এই জিনিসগুলো আমাদের কি জানা দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নাই? কারণ এইটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। কারণ ইসলামী হুকুমত, ইসলামী ঐক্য, সার্বভৌমত্ব রক্ষায় তখন হিন্দু আর মুসলমান থাকে না, সবাই তখন জাতিসত্তা, মাতৃভূমির জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন আপনারা জানেন যে সারসিনা বলেন, চরমোনাই বলেন, এই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্ব পশ্চিম সব জায়গায় আলহামদুলিল্লাহ আলেম ওলামার একত্রিত হচ্ছেন, রাজনৈতিক লিডাররা একত্রিত হচ্ছেন। এই একত্রিত হওয়ার মধ্য দিয়ে ভাইয়েরা আমার, এর জন্য প্রথমে আলোচনায় বলছিলাম শহীদের মর্যাদা, শহীদের প্রয়োজনীয়তা। কারণ শহীদরা প্রতিদিন আসে না, শহীদরা ক্ষণে ক্ষণে আসে। আর শহীদদের সাইক্লোনের ঝড় যখন শুরু হয়, সেটা চট্টগ্রাম থেকে শুরু হবে, গোটা বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদ, আদিত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একজন সাইফুল ইসলাম আলিফের রক্তই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে সেই সাইক্লোনের ঝড় যখন বওয়া শুরু হয়েছে, দিল্লির মসনদ এখন কাঁপতেছে। আপনারা কি এর জন্য ভয় পান? কোনো ভয় আছে মুসলমান? আমরা এক আল্লাহর উপরে অবিচল এবং আস্থা রেখে আমরা সামনের দিকে এগোবে। কারণ